দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে পুনরায় ঐক্যবদ্ধ করেছে এবং এই তরুণরাই আগামীতে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সাথে কথা বললে তারা এমন মন্তব্য করেন। আচ্ছা, আজকে টিএসসির পরিস্থিতি কেমন দেখছেন? আজকে টিএসসি হচ্ছে মনে হচ্ছে যেন আমাদের পুরো বাংলাদেশটা যে আমাদের দুর্যোগের সময় যে এক ঐক্যবদ্ধ, এটা আমাদের বোঝাচ্ছে যে আমরা জাতীয় স্বার্থে যে আমরা যে কোনো মুহূর্তে আমরা দলমত নির্বিশেষে সবাই যে ঐক্যবদ্ধ হতে পারি। এই টিএসসিতে আজকে এই ত্রাণ কর্মসূচিটা আমাদেরকে বলা দিচ্ছে। আমরা মনে করি আমাদের বাংলাদেশ যদি এভাবে যদি ঐক্যবদ্ধ থাকে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আপদে, আমরা মনে করি আমাদের এই বাংলাদেশ যে কোনো বাধাকে তারা তুড়িমের তারা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দুপুরবেলায় বাইরে গিয়েছিলাম, বিকেলবেলায় আমি নিজে ঢুকতে পারছিলাম না, কারণ এত পরিমাণ মানুষ এবং এত পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং আমি যেখানে ক্যাশ টাকা নেওয়া হচ্ছিল সেখানে আমি দাঁড়ালাম, সেখানে দেখলাম ওখানে প্রতি সেকেন্ডে 10,000 টাকা 15,000 টাকা করে মানুষ ক্যাশ নিয়ে হচ্ছে। এবং আপনারা জানেন যে আজকে এই রাত 10টা পর্যন্ত 86 লক্ষ টাকার মতো অংশগ্রহণ হয়েছে। এবং এখানে যে কী বিপুল পরিমাণ স্তূপ সেটা দেখতে পাচ্ছেন। এবং ছাত্ররাই না, আমি বলতে চাই যে ছাত্র জনতাই আগামী বাংলাদেশ গড়বে। এবং আমরা যে জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম এবং 5ই আগস্টের মধ্যে দিয়ে আমাদের যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের একার না, শুধু ছাত্রদের না। এবং আমরা এটা বলতে পারি যে 5ই আগস্টের পর থেকে নানা মত, নানাভাবে, নানা বর্ণে ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু এই একটা বন্যার মাধ্যমে, রাজনৈতিক বন্যা বলে আমরা আখ্যায়িত করছি, সেই বন্যার মাধ্যমে আমাদেরকে সে আবার এক জায়গায় এনে দিয়েছে। এবং আমরা সেই শপথ নিচ্ছি যে ছাত্র জনতাই এই বন্যা থেকে শুরু করে আগামী বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করবে। সন্ধ্যা থেকে টিএসসি প্রাঙ্গণ সরেজমিনে ঘুরে দেখা যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ট্রাক, সিএনজি ভ্যান ও রিকশায় বন্যার্তদের জন্য খাবার, জামাকাপড় ও ওষুধ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে। অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত প্রাইভেট কারে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এসেছেন। আপনি অর্থ গ্রহণের বুথে আছেন, কেমন সাড়া পাচ্ছেন বা মানুষ কেমন আপনাদের সাড়া দিচ্ছে? কোন লেভেলের মানুষ আপনাদের কাছে বেশি ত্রাণ দিচ্ছে? সব শ্রেণী পেশার মানুষই হচ্ছে এখানের মধ্যে আসছে। আর তার মধ্যে হচ্ছে নিম্ন এর মানুষ যেমন আছে, উচ্চবিত্ত আয়ের মানুষও আছে। তারা তাদের সাধ্য মতো, তাদের মতো করে 5,000, 10,000 সব রকমের ত্রাণই হচ্ছে এখানে মধ্যে অর্থ সহায়তা করছে। তো তার অ্যামাউন্টের অনেক বিশাল একটা বড় একটা অ্যামাউন্টের আমরা টাকা পেয়েছি এখানের মধ্যে। আশা করি সেটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হবে আর কি। আমি তো এটা কল্পনাও করি নাই যে টিএসসির মতো একটা জায়গার মধ্যে মানুষের বিশ্বাস, আস্থা এবং ভরসা, এটাকে নিয়ে এত পরিমাণ মানুষ ত্রাণ হচ্ছে সহায়তা দিবে। তো আমি বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ, যেটা পূর্বে ছিল না, সেটা হবে হচ্ছে একতাবদ্ধ বাংলাদেশ। এবং তারা এভাবে হচ্ছে যে কোনো সমস্যা, যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে তারা। বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহে শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে গতকাল বিরামহীন কাজ করতে দেখা যায়। মাঝে মধ্যে ত্রাণের বহর খালি করতে হিমশিম খাচ্ছিলেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের তদারকি করতে দেখা যায়। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।